শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। ফিরে এলাম আমি সন্ধ্যা বর্মন আমার আর একটি ব্লগ নিয়ে। তো এই যে সকালবেলা সূর্য, একটু হালকা কুয়াশা, এই দেখতে দেখতেই আমার কাজ শেষ হয়ে গেল। এদিকে বড় ছেলের টিউশন ছিল, ছোট ছেলের, ওর বাবা ম্যাগি বানিয়ে দিয়েছে, ওরা ম্যাগি খেয়ে টিউশনে চলে গেছে। আমি এদিকে কাজ শেষ করে এই যে রান্নাঘরে ঢুকে পড়লাম। ওর বাবা এদিকে বাজার করে নিয়ে আসছে মাছ, ফুলকপি আর গতকালকের মটরশুঁটি, বেগুন, গাজর, এগুলো সবই আছে। তো ওই যে তেল নিয়ে আসছে, বোতলেরটা আনেনি, প্যাকেটের নিয়ে আসছে। এটা হচ্ছে এমজি তেলটা, আমার খুব ভালো লাগে, মানে রান্নাও খুব ভালো হয়। আগে তো জমির সরিষার তেলেই সারা বছরই খেতাম, তো এবার তো আর সরিষা তোলা ওইভাবে হলো না, মানে সম্পূর্ণ জমিতে আলু দিয়েছে, তো এখন তেলটা আমাদের কেনাই চলবে। তো ওইদিকে ভাত ডাল হয়ে গেছে, এখন আমি মাছটা ভাজবো। মাছে হলুদ দিলাম, লবণ দিলাম, এবার মাছটা তুলে দেব। মাছের সাথে ওদিকে আমি সিম নিলাম, মানে ছোট্ট ছোট্ট সিমগুলো, যে ওটাকে আমরা বলি গংরা ডিম সিম, কিন্তু আমাকে এক দিদি ভাই কমেন্টে জানিয়ে দিয়েছে যে এটার নাম পুটিয়া সিম। আমার খুব ভালো লেগেছে নামটা, মানে নামটা শুনে যে আমি কি খুশি হয়েছি, যে এই সিমটার নামটা তো আমার জানা ছিল না। তো সিমটার সঙ্গে নামটার এত সুন্দর একটা মিল পেয়েছি আমি, যে আমার খুব ভালো লেগেছে। দিদিভাই তোমাকে যে কি বলবো, তুমি না বললে আমি জানতামই না যে এই সিমটার নাম পুটিয়া সিম। তো না জানা অনেক কথা তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমার খুব ভালো লাগবে। যেমন এই সিমটার নাম পুটিয়া সিম, সে দিদিভাই না বললে তো আমি জানতামই না। এই সিমটা প্রচুর হয়, মানে একটা গাছে যে কত সিম হয় না দেখলে বোঝা যায় না। তো ওদিকে ডাল, সিম ভাজা, মাছ ভাজা খেয়ে ওরা, মানে বর মশাই আর দুই ছেলে চলে গেল। দুই ছেলে স্কুলে গেল, বড় মশাই ওর কাজে গেল। এখন সারাদিন আমাকে এদিকে কাজ করতেই লাগবে। এদিকে আবার আমাদের ক্ষেতের কাজের লোক আসার কথা, আসছে অনেক দেরিতে। আমার ভাত ডাল হয়ে আসছে তখন, তো আমাকে আবার ভাতটা তুলতে হবে, কেননা কাজের লোক তো খাবেই। তো সমস্যায় পড়ে গেলাম, ভাতটা আবার আমি তুলবো, তো একটু পরেই তুলবো, আগে সবজি এটা বানিয়ে নেব, তারপর দুজনের ভাত তুলতেই হবে। তো এই যে কাতল মাছটা শুধু ভাজা ভালো লাগে না, এটা একটু মশলা কষিয়ে করলে ভালো লাগে খেতে, আর নয়তো আলু ফুলকপি যে কোনো একটা ঝোল বানিয়ে নিলে ভালো লাগে, ভাজাটা ভালো লাগে না অতটা। তো তাই করলাম, কারণ সবজি ও ডালও কম হয়ে যাবে, যেহেতু কাজের লোক আসছে অনেক দেরিতে, কারণ ওদের জন্য তো আমি তুলিনি। এখন এটা বানালাম, এটা শুদ্ধ হয়ে যাবে ওদেরও। তো কিছুটা মাছ আমি রাখলাম। ছোট ছেলে আবার মানে ঝোলের মাছটা একটু কম পছন্দ করে, ও ভাজাটাই বেশি পছন্দ করে। দুই ছেলে আবার আবদার করে গেল ওরা রুটি খাবে, তো বললাম ঠিক আছে, সময় পেলে আমি বানিয়ে দেব, কারণ অনেক দিন ধরে ওরা রুটি খেতে চাচ্ছে। বাজার থেকে পরোটা এনে দেয়, তো একটা দুটো পরোটায় ওদের হয় না। তো এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম, একটু পরে নামিয়ে নেব। তো ধনে পাতাটা কিনা হলেও একটা সেন্ট এত সুন্দর লাগলো আমাকে, সেন্টটা মানে সহজে বাজারে ধনে পাতায় এইরকম সেন্ট আসে না, তাই একটু মানে নাকের গোড়ায় শুকিয়ে নিলাম, ভালোই লাগলো সেন্ট। বাজারে তো অনেক ধনে পাতা কিনে খাই, এরকম সেন্ট হয় না।
তো আমি সবজিটা নামিয়ে সব কিছু পরিষ্কার করে নেব, আর ভাতটা একটু পরেই তুলব, কারণ ওরা খাবে 2টা 2:30টার দিকে। তো এই যে আমার সবজি নামিয়ে নিলাম। তো এদিকে কুমড়ো খেতে আসলাম, এসে জিজ্ঞাসা করতেছি যে কখন খাবে, সে টাইম অনুযায়ী আমি ভাতটা তুলে নেব। তা বলল এই যে আর কয়েকটা গাছ ওঠাবে, মানে এগুলা ঘাস, এগুলা ওঠানোর পরে আর কি খাবে, স্নান করে এসে খাবে। তো আমি জিজ্ঞাসা করতেছিলাম যে অনেক বীজ পুতানো হয়েছে, সব বীজে আর কি চারা ওঠেনি। তা বলে এগুলো অনেক নষ্ট হয়ে যায়, আর যেগুলো হয়তো হয় এই জন্য অনেকগুলো করে মানে এক জায়গায় 4-5টা বীজ পুঁতে দিতে হয়। তা আমরা তো ওটা বুঝতে পারিনি, আমরা 2টা 3টা এইভাবে আর কি পুঁতে দিয়েছিলাম। তো কুমড়ো গাছ মানে এর আগে আবার যত্ন নিতে হতো, গাছগুলো যেন কেমন একটু ঠান্ডার মধ্যে হয়ে গেছে। তো আমি এদিকে কথা বলে গিয়ে ভাত তুলে দিয়েছি ওদিকে, আর এদিকে আটাটাও মেখে নিয়েছিলাম, মানে আটাটা মাখার পর আমি ওদিকে গিয়ে কথা বলছি। তো এই যে এইটুকু বানাবো তাড়াহুড়ো করে বানিয়ে ওদের জন্য রেখে দিয়ে ওদিকে ভাতটাও আমি নামিয়ে নেব, কারণ 2 ছেলে রুটি পাগল, ওরা এত ভালোবাসে, কিন্তু আমার ওরকম সময় হয় না বানিয়ে দেওয়ার। তো প্রায় তো আমাদের মাংস হয়, কিন্তু আজকে মানে দুর্ভাগ্য যে আজকে মাংস নেই, অথচ আমি ওদের জন্য রুটি বানালাম। তো যাক, ফুলকপির ঝোল আছে, ওটা দিয়েই খেয়ে নেবে। রুটি দেখলেই ওরা মানে কি থাকে না থাক রুটি পেলেই হলো, এরকম একটা ওদের আর কি খাওয়ার নেশা। তো গ্যাসের মধ্যেই রুটিটা ভাজবো আমি, ওদিকে ভাতটা নামিয়ে নিলাম। রুটি দেখলেই বলবে যে মা আজকে মাংস হলে যে কি ভালো হতো। যাক, ওদেরকে ভোলায় নিতে হবে যে আবার যেদিন মাংস হবে ঠিক আমি বানিয়ে দেব। একটা করে বেলবো ভাজবো, তা গ্যাসের মধ্যে অসুবিধা হবে, এই জন্য আমি ভাবলাম যে আগে বেলে নেই, তারপরে আমি একটার পর একটা ভাজবো। কারণ গ্যাসের মধ্যে ভাজতে গিয়ে একটা ভাজবো তারপরে একটা বেলবো, গ্যাসের একটু মানে বেশি খরচ হবে। তার জন্য আগে ভাবলাম যে বেলে নেই, তারপরেই আমি ভাজা শুরু করব, তাতে তাড়াতাড়ি হবে, গ্যাসও কম লাগবে। তো এদিকে বেলে নিলাম, এখন আমি ভাজা শুরু করলাম। যদিও ভাজতে বেশি সময় লাগে না। বরমশাই আবার ঠান্ডা রুটি খায় না, ওকে গরম রুটি লাগে, মানে একটা করে ভাজবো আর ও গরম গরম খাবে, এই রকমটাও ভালো পায়। তা ও খাবে না, ও ভাতেই খাবে। আর 2 ছেলে স্কুল থেকে এসে বলছে ওরা রুটি খাবে, তো ওদেরকে রুটিই দিব। যদিও ভাত আছে 2বার রান্না করা। তো কড়ার মধ্যে একটু আমি হালকা সেঁকে নিয়ে তারপরে গ্যাসের ওভেনের মধ্যে দিয়ে দেই, তাহলে রুটিটাও ফুলে একটু ভালো লাগে। রুটি ভাজা আমার তাওয়া নেই, এখনও নিয়ে আসেনি বলতে কি একটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, এখনও কিনতে পারিনি। তো বন্ধুরা, তোমরা কে কিভাবে ভাজো জানি না, তাওয়ার মধ্যেই ভাজো অনেকে,
হয়তো কড়ার মধ্যেও ভাজো। তো এইভাবে ফুলে কি না জানি না, তো কড়ার মধ্যে আমার এইভাবে ফোলে না বলেই আমি একটু গ্যাসের মধ্যে সেঁকে নিই, তাহলে রুটিটা ফুলে আর কি। আর ফোলা রুটির টেস্টটাই আলাদা হয়। তো বেশি বানাইনি বলতে কি, ওখানে 16টা রুটি আছে। 16টা রুটি মানে ওরা এসে খাবে, আবার কয়েকটা রাখবো, সন্ধ্যাবেলায় ওরা খাবে। ওরা রুটি দেখলেই একটার পর একটা খেতেই থাকবে, আর ভাতের দিকে ওরা ফিরেও তাকাবে না। তো এইভাবে রুটি ফুললে কি ভালো লাগে। আর কড়ার মধ্যে যখন ফুলে না তখন আমার একদম মানে অস্বস্তি লাগে। তো এই যে আমার রুটি ভাজা হয়েই গেল। গ্যাসটাকে আমি অফ করে নিলাম। তো এই যে এদিকে কাজের লোককে আমি খাইতে দিয়েছি, মানে কাজ করেছিল যে একজন এখন খাবে না। আমি রান্না করলাম এত কষ্ট করে, এখন বলছে একজন খাবে না আর একজন মানে খেতে বসেছে। সম্পর্কে মানে দূর সম্পর্ক হলেও মামি ডাকে। তো ওনাকে খাইতে দিয়েছি। উনি আমাকে জিজ্ঞাসা করলো যে তোমাদের কি এরকম খাওয়াই চলে? মাছ মানে যে কয়েকদিনে আমাদের বাড়িতে কাজ করলো ঠিক ওভাবেই খেয়েছে, তো তাই ওভাবেই জিজ্ঞাসা করলো। আর একজন খাবে না বলে আমার খুব খারাপ লাগলো। রান্না করলাম, এখন ভাতগুলো থাকবে। তো যখন জিজ্ঞাসা করতে আসি তখনই আমাকে বলতে পারতো যে খাবে না, মানে ও খাওয়ার টাকাটা একবারে মানে ধরে নিবে। এদিকে 2 ছেলেকে খাইতে দিয়েছি, ওরা খাচ্ছে মজা করে। তো এই যে বন্ধুরা, ভিডিওটা এখানেই। ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন, আর একটা ছোট্ট করে লাইক দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।